হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটা নিয়ে কিন্তু প্রচন্ড শোরগোল পড়ে গেছে এবং প্রতি ঘন্টায় ঘন্টায় লাখ লাখ ভিউজ হচ্ছে এবং এটা কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে। এটা একটা বিশাল বড় ব্যাপার যে আমাদের বেঙ্গলের গল্প কিন্তু এখন পুরো প্যান ইন্ডিয়াতে রিলিজ করছে। হ্যাঁ জানি এটা একটা মানে ওয়েব সিরিজের আকারে, কিন্তু এটা দর্শক সব ধরনের দর্শক দেখবে, সব ভাষার লোকরা দেখবে এবং যেরকম বিহার চ্যাপ্টারটা সবাই দেখেছিল এবং অ্যাপ্রিসিয়েট করেছিল, সেরকম এখানেও আমাদের বেঙ্গলের ঘটনা সবাই জানবে। তবে এটা কিন্তু একটা আসল ঘটনা অবলম্বনে। তোমরা জানো যে খিদিরপুরে যে একটা মার্ডার হয়েছিল পুলিশ, তো সেই ঘটনাটা সম্ভবত এখানে পোর্ট্রেট করা হয়। দেখো সত্যিকারের ঘটনা যখন তুলে ধরা হয় তখন কিন্তু এর অনেক বাধ্যবাধকতা থাকে, অনেক কাটছাড়া হয় এবং নীরজ পান্ডে কতটা এটাকে জাস্টিস করবে এই ঘটনাটাকে সেটাই কিন্তু দেখার। এবং আর একটা ডায়লগ নিয়ে হচ্ছে, জব তক কুছ বদলেঙ্গে নেই কুছ বদলেগা নেই, जब तक कुछ बदलेंगे नहीं कुछ बदलेगा नहीं। এই যে ডায়লগটা, এটা অনেকেরই মনে হচ্ছে যে জিৎ কিন্তু এই সিনেমাটাতে নিজের ভয়েস দেয়নি এবং এটা কিন্তু কোনো ডাব করা। তোমরা গলাটাকে যদি একটু ভালো করে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু পরমব্রতর গলা। এবং পরমব্রত কিন্তু অনেক হিন্দি ওয়েব সিরিজ করেছে, সিনেমা করেছে, তো মানে ও নিজের ভয়েসই থাকে এবং এই গলাটা কিন্তু অ্যাকচুয়ালি পরমব্রত তার নিজের গলাতেই এটা বলবে। এবং ওই সিনটা তখন দেখাচ্ছে এরম না যেটা দেবের ভয়েসটা ও করছে, সেটা না, এখানে কিন্তু পরমব্রত রয়েছে, তো পরমব্রত তার নিজের গলাতে এটা বলেছে। এবং ওটা জিৎ কিন্তু যতদূর শোনা যাচ্ছে জিৎ কিন্তু তার নিজের ডাবিং নিজেই করেছে। জিৎ কিন্তু এই সিনেমাটাতে ওয়েব সিরিজটাতে কিন্তু নিজের ভয়েসই দিয়েছে। এবং তোমাদের এটা বলি যে দেখো এখানে প্রত্যেকটা জিনিস দেখিয়েছে। এখানে আমাদের যে কলকাতায় বিশাল বড় একটা ডক আছে সেইটাকে দেখানো হচ্ছে। এখানে একটা রাজনীতির প্রভাব খুব বেশি এবং সেই দিকটাকে তুলে ধরেছে। এবং সব থেকে ভালো রাজনৈতিক নেতা যদি কেউ রোল করতে পারে সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি অবশ্যই। তার তোমরা যদি প্রত্যেকটা মুভমেন্ট দেখো, পুরো একজন রাজনীতি নেতা যে করাপ্টেডও হতে পারে, করাপশনে ভর্তি আছে এবং ওখানে একটা যত সিন্ডিকেট চালায় এরকম একটা কিন্তু শাশ্বতকে ওরকম একটা টাইপের দেখানো হয়েছে। এবং এখানে কিন্তু সব এলিমেন্ট আছে, এখানে রাজনীতি আছে, এখানে যে জিনিসগুলো পাওয়ারফুল আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখো, এখানে কলকাতার ডক আছে, এখানে প্রশাসন আছে মানে পুলিশ আছে, এখানে কিন্তু রাজনীতি আছে, তো সব কিছুই কিন্তু প্যাকেজের মতো করে আমাদের সামনে এটাকে পেশ করবে আমাদের নীরজ পান্ডে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো এটা একটা বিশাল বড় পাওনা। এবং যারা এতদিন জিতের জন্য ওয়েট করেছিল, জিতের একটা ভালো সিনেমার জন্য, দেখো দেব তো করে দিল খাদান, কিন্তু আমাদের যখন জিতকে কোনো কিছু সিনেমা করতে হয় জিতকে অনেক কিছু ভাবতে হয়। একটা তার সিনেমার বাজেট নিয়ে ভাবতে হয়, শুটিং নিয়ে ভাবতে হয়, যে কোন লোকেশনে শুটিং করতে হবে, কত দিনে শুটিং। কেন সব থেকে বড় যে সমস্যা থাকে আমাদের বেঙ্গলে বাংলা সিনেমা, সেটা হচ্ছে বাজেট নিয়ে। এবং দেখো জিৎ একমাত্র কিন্তু লড়ে যাচ্ছে কমার্শিয়াল সিনেমা করার জন্য। কমার্শিয়াল সিনেমাকে দেখো ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে মেন যে সিনেমাটা দরকার সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা। বাকি সব হিটের জন্য লোকে অন্যদিকে ছুটলো, কমার্শিয়াল সিনেমা কিন্তু একমাত্র যেটা বক্স অফিসকে বাঁচাতে পারে হচ্ছে কমার্শিয়াল সিনেমা, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছে। তো সেখানে জিৎ কিন্তু এতদিন ছুটছিল এবং অনেক সিনেমা যখন চলছিল না জিতের নিজের অভিনয় বাদ দিয়ে তাকে অনেক কিছু চিন্তা করতে হতো। কিন্তু এই সিনেমাটাতে বা এই ওয়েব সিরিজ যাই হোক, এই ওয়েব সিরিজে জিৎ শুধু সিনেমাটা নিয়ে ভাববে, শুধু তার অভিনয় নিয়ে ভেবেছে। এখানে কিন্তু বাকি সব না ডিস্ট্রিবিউশন নিয়ে ভাবতে হবে, না এখানে সিনেমার বাজেট নিয়ে ভাবতে হবে, তাকে কিছু নিয়ে ভাবতে হবে। সে শুধু মনটা খুলে অভিনয় করবে। একটা যে জিৎ যে ভালো একজন অভিনয় করতে পারে সেটা কিন্তু আমরা এখানে ঝলকটাতেই বুঝতে পেরে গেছি। দারুণ অভিনয় হচ্ছে, দারুণ তাকে গেট আপটাতে পুরো একটা আইপিএস অফিসার হিসেবে রাখছে এবং তার নিজের জীবনে ব্যক্তিগত জীবনে অনেক উঠার চেরাও যেটা আছে সেটা দেখানো হবে। তারপর তার এই যে কারাপ্টেড নেতার সঙ্গে তার কি সমঝোতা তাকে করতে হবে সেই জিনিসটা দেখাবে। এখানে সিন্ডিকেট রাজ চলবে সেই জিনিসটা থাকবে। তো সব ওভারঅল সবকিছু কিন্তু কভার করবে এখানে। এবং যারা জিতের ফ্যান আছে অবশ্যই তারা তো এখন এক্সাইটেড যে এরকম একটা সিনেমাতে যেটা এখন ট্রেন্ডিং এ চলছে। এবং এইটা কিন্তু এখন গোটা ইন্ডিয়া কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলকে দেখাবে। তার জন্য কিন্তু নীরজ পান্ডেকে শুধু বাজের দিক দেখালে চলবে না, আমাদের কলকাতার সবকিছু দেখাটা গান আছে তার মধ্যে, যে বাংলার যে কালচার সেটাকে কিন্তু যখন পান জর্দা, তারপর এখানকার দেবদাস, তো এই
এগুলো সব মোটামুটি গানটার মধ্যে, যেমন একটা বিহার চ্যাপ্টারে যখন বিহারের গান ছিল, এখানে বেঙ্গল চ্যাপ্টারে সুন্দর একটা বেশ গান দিয়ে কিন্তু বোঝানো যে গানটাও কিন্তু যথেষ্ট হিট করবে যেটা মনে হচ্ছে। তো এই সবটাই কভার করবে, তার সঙ্গে ভালো দিক অবশ্যই তো তুলে ধরবো, আমাদের বেঙ্গলে অনেক কিছু ভালো দিক আছে, তো সেগুলো তুলে ধরা হবে। তো গোটা প্যান ইন্ডিয়া কিন্তু দেখবে যে আমাদের একই ফ্রেমে এখানে থাকবে, এখানে জিৎ থাকবে, প্রসেনজিৎ থাকবে, শাশ্বত থাকবে, পরমব্রত থাকবে, তো আর কি চাই, চিত্রাঙ্গদা আছে, তো আর কি চাই আমাদের। এখানে দুজন হেভি ওয়েট সুপারস্টার, আমাদের বাংলা সুপারস্টার ইন্ডিয়া মাতাতে আসছে, অবশ্যই অবশ্যই এবার এটাই দেখার। এবং তোমাদের বলে রাখি, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এখানে কিন্তু জিৎ তার নিজের ভয়েসটাকে জিত দিচ্ছে, ওটা কিন্তু শুধু পরমব্রত ডায়লগটাই ছিল। তো এখনকার মতো এইটুকু। তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই এটা কমেন্ট করে জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং জিৎ দার ফ্যানদের কিন্তু একটা লাইক এবং কমেন্ট আমার চাই, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আমাদের